অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সিপিএম এর শহীদ তালিকা। বহরমপুরে কাকে ভোট দেবেন সিপিএম কর্মীরা? কংগ্রেসের হাতে খুন হওয়া সিপিএম কর্মীদের নামের তালিকা শুনিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়নি। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবেন? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির গুন্ডামির সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। শনিবার লালবাগের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। অভিষেক বলেন, বহরমপুরে সিপিএম প্রার্থী দেয়নি। 23 এপ্রিল ভোট, কাকে ভোট দেবেন? অধীর চৌধুরীকে? বহরমপুরে সিপিএম ভোটারদের প্রশ্ন অভিষেকের দাবি, অধীর চৌধুরী যখন মধ্য গগনে ছিলেন সেই সময় একের পর এক সিপিএম কর্মীর উপর অত্যাচার হয়েছিল। 2011 সালে ক্ষমতায় আসার পর কোনো অত্যাচার হয়নি। লালবাগের সভা থেকে আর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার কাছে অনেক উদাহরণ আছে। বহরমপুর শহরে আমরা ক্ষমতায় আসার আগে শিবির শেষ করে বাড়ি ফেরার সময় দুপুরে খাগড়া চৌমাথায় প্রকাশ্যে খুন হয়েছিলেন সিপিএমের তৎকালীন যুব নেতা, যার নাম ছিল দেবাশিস ঘোষাল ওরফে রান্টা। কংগ্রেস গুন্ডাদের হাতে খুন হয়েছিল সিপিএমের শিক্ষক নেতা মানব সাহা, পঞ্চানন মণ্ডল, হাতিনগরের মজিদ শেখ, হরিদাস মাটির গোপাল মণ্ডল, বহরমপুরের মধুপুরের 3 ছাত্র নেতা বাপ্পা, সন্টু, পিন্টু, হরিহরপাড়ার অসিত মিশ্র, ভরতপুরের তপন মুখার্জি, দৌলতবাদের কার্তিক ঘোষ, রমজান আলী, রেজওয়ান হোসেন, মহরম আলী। এদের কে খুন করেছিল? 23 তারিখ ভোটটা কাকে দেবেন? কাস্তে হাতুড়ি তারার প্রার্থীও দাঁড় করায়নি। আমাদের সিকিউরিটিতে স্টেট দায়িত্বে রয়েছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার। তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। আর 2 টাকার নকুলদানা তাকে সিকিউরিটি দিচ্ছে অমিত শাহর সিআইএসএফ। 2 পয়সার নকুলদানা তার আবার ক্যাশ মেমো। আপনি ভাবুন, আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ মালদার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে, আগে অমিত শাহর সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে করে দেখাও। আমার চ্যালেঞ্জ। এরা পারবে না, এরা পারবে না। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি?